আজ আপনাদের দেখাবো আমি কি করে আমার সবজির ক্যারেটগুলোকে রেডি করি। দেখুন, এত বড় সবজির ক্যারেট মাটি দিলে অনেক মাটি যাবে, তাই জন্য এতটা মাটি না দিয়ে আমার যে ছাদ বাগান ঝাঁট দিয়ে যে সমস্ত শুকনো পাতা আমি জোগাড় করে রাখি সেইগুলোই এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম। এরপরে দেব প্লাস্টিক বন্দি করে রাখি সবজির খোসা, যাতে একটু নরম হয়ে যায়। দেখেছেন, এখানে বেশ আমি কিছু সবজির খোসা দিয়ে দিলাম। দেখুন, ঠাকুরের ফুলও আছে কিন্তু এর মধ্যে, সমস্ত কিছু দিয়ে দিলাম। এরপরে আমি দেবো মাটি। তাহলে হবে কি বলুন তো, আমার কিন্তু একসঙ্গে দুই কাজ হয়ে যাচ্ছে। আমার সবজির খোসাটাও এর মধ্যে দেওয়া হয়ে গেল, আবার আপনার সারও তৈরি হয়ে গেল, আর এদিকে আমার টবটা হালকাও রইল। নিয়ে নিয়েছি বেশ কিছুটা গোবর সার, একটু কোকোপিট, আর এটা হচ্ছে আমার বাগানেরই পুরনো মাটি। আগে যেখানে আমার বেগুন গাছ এই গাছ ছিল সেইগুলো, তাতে দিয়ে দিয়েছিলাম একটু চুনটা দিয়ে আর নাড়া হয়নি, এটা একটু রোদে শুকানো হয়ে গেছে। মাটিটাকে বেশ করে সুন্দর করে শুকিয়ে নিয়ে এইবার আমি এই মাটিটা এই গোবর সারের মধ্যে মিশিয়ে দেবো। আবার একটু দিয়ে দেবো আমার বাগানের শুকনো পাতাগুলো। এতে বন্ধুরা মাটি কিন্তু খুব কম লাগে, অথচ গাছ হয় খুব ভালো। কারণ এইখানে যা যা পড়ছে সবই পচে সার হয়ে যাবে। দিয়ে দেবো এইবার আমার সমস্ত বানানো মাটিগুলো, একদম সাধারণভাবে সবে বানিয়ে সেই মাটিগুলো দিয়ে দেবো এইবার গাছ। তাহলে দেখছেন তো, খুব সহজে আমি কিন্তু আমার টবটাকে রেডি করে নিলাম সবজি গাছের জন্য। এরকমভাবেই আমি আমার সমস্ত টব রেডি করি। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, বাগান থেকে কিন্তু কিছু ফেলারই নয়, সব কিছুই আমাদের সুন্দর সুন্দর কাজে লেগে যায়। এখানে কিন্তু আরও একটু মাটি দিতে হবে। মোটামুটি আমার টব খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। এইবার এতে আমি শাকের দানাও দিতে পারি, উচ্ছের দানাও দিতে পারি, যে কোনো সবজির বীজ আপনারা ছড়িয়ে দেবেন, দেখবেন এতে খুব ভালো গাছ হবে। একদম সহজ পদ্ধতিতে আমি আজকে দেখাচ্ছি মাটি কিভাবে রেডি করে, যেটা আমি করি। আর আমার সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার মাটি কিন্তু রেডি থাকে না। যখন মনে করি গাছ পুঁতবো, এরকম সঙ্গে সঙ্গে করে, হ্যাঁ, একটু মাটি যে পুরনো মাটিগুলো থাকে ওগুলো একটু একদিন অন্তর রোদ খাইয়ে নিলে ভালো হয়, এই আর কিছু না। দেখেছেন নিজে নিজেই কি সুন্দর লাল শাক হয়েছে, আর কি সুন্দর হয়েছে। এগুলোকে এবার তুলে নেবো, বুঝেছেন। এখানে লাল শাক হয়েছে, তারপরে এখানে কিছু ওই যে বলি না ছেঁচি শাক, এগুলো হয়েছে। এই সমস্ত ওপরেও কিছু শাক পাতা রয়েছে, ওগুলো তুলে নেবো। আর বন্ধুরা, এত সব গাছ পুঁতলাম, চাল কুমড়ো গাছ আর বেরোলো না। এই দেখুন, এইখানে একটা শশা গাছ বেরিয়েছে, এটাকে এরকম তো দিয়েছি, ওই শুকনো গাঁদা গাছের ওপর ঠেলে দিয়েছি। এইখানেও দেখছি একটা শশা গাছ বেরিয়েছে, আর এইটা লাউ গাছ, বুঝেছেন। একে একটা দড়ি বেঁধে কোনো রকমে দিয়েছি, দেখা যাক কি হয়। আর এটা শশা গাছ, ওটা শশা গাছ, আর ওইখানে তো একটা শশা গাছ রয়েছে, ওখানে দুটো এখানে দুটো, মোট 4টে শশা গাছ বাগানে হলো। আর আজকে সকালবেলায় এই দেখুন কতগুলো সবজি তুলেছি। এখানে বেগুন, টমেটো, একটু শিম, উচ্ছে, কাঁচা লঙ্কা, সব মিলিয়ে অনেক অনেক, দেখেছেন। এই তো চাই আমাদের ছাদ বাগানে এইরকম সবজি হোক, আর আমরা বেশ তুলে তুলে নিজেদের রান্নাঘরের কাজে লাগাবো, নিজেরা খাবো, একদম টাটকা ফ্রেশ জিনিস, কোনো রাসায়নিক ছাড়া। এটা আমার 5 লিটারের জল ধরে, একদম পুরো 5 লিটার। আর আজকে বিকেলে দিয়ে দেবো আমি কীটনাশক। কীটনাশক দেওয়ার জন্য সবসময় আপনাদের বলি, আজ আমি দেখাচ্ছি। কীটনাশক দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি কাকা। কাকা একটি খুব ভালো কীটনাশক, কীটনাশকের সঙ্গে সঙ্গে অনেক কিছু কাজ দেয় এই কাকা।
তার সাথে সাথে দিয়ে দেবো একটু স্টিকার, যেটা এই কীটনাশকের কার্যকারিতা অনেকটা বাড়িয়ে দেবে। খুব সুন্দর এখন দেবো, কারণ সারা রাত্রিরে এই কীটনাশকটা খুব সুন্দর গাছে কাজ করবে, কারণ এই রাত্রিবেলায় পোকামাকড় আসে বেশি। তো চলুন কাকাটা মিশিয়ে নিই, আর সাথে সাথে নিয়ে নেবো স্টিকার। স্টিকারটা একদম একদম খুব কম দামের একটি স্টিকার আমি কিনে এনেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু বিকেলবেলাটা বেশ ভালোই লাগছে ছাদ বাগানে এসে। ডফার নেই, আর এটাকে ফুটোও ঠিকঠাক মানে এ করে নিই, তাই জন্য এই অল্প একটুখানি একটা পেরেক দিয়ে এ করে নিয়েছি, নিয়ে এরকম ফোঁটা ফোঁটা ফেলছি। দেখেছেন, একদম ছোট্ট একটা পেরেক দিয়ে ফুটো করে নিয়েছিলাম। সাথে দিয়ে দেবো সামান্য একটু স্টিকার। আপনারা চাইলেই অনায়াসে এই স্টিকার ব্যবহার করতে পারেন। স্টিকার যে কোনো মানে কীটনাশক দিন, অনুখাদ্য দিন, যে কোনো কিছু দেবেন, এই স্টিকার দিলে খুব তাড়াতাড়ি গাছের কাজ হয়। দিয়ে দিচ্ছি একটু স্টিকার, খুব সামান্য লাগে বন্ধুরা। তারপরে দিয়ে দেবো জল। এটাকে ভালো করে মিশিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। দেখেছেন, একদম খুব সুন্দর গোলাও হয়ে গেল। চলুন বাগানের আমার গাছ কিছু দেখিয়ে আনি। বেশ কিছু চন্দ্রমল্লিকা তো এখনও ফুটেছে, এর আগে সবসময় আপনাদের দেখিয়েছি। আর এই সময় দেখুন এই কাগজ ফুলগুলোর, দেখেছেন রঙটা আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে। আর যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমার এই অ্যাডেনিয়ামকে। এটা হচ্ছে মাদার অ্যাডেনিয়াম, যেটা ডালপালা বেরিয়ে এত সুন্দর ফুল এসেছে। শুধু পাতা দেখতে পারবেন না, শুধু ফুল। অপূর্ব লাগছে এই গাছটিকে, ভীষণ সুন্দর লাগছে। এ এ এ আর ও, এরা 3 জন মাদার, আর তাদের ছেলেপুলে হচ্ছে এরা। এই যে এটা হচ্ছে আমি গত বছরই করেছিলাম, ডাল কেটে পুঁতে দিয়েছিলাম, বেঁচে গেছে, এবারে খুব সুন্দর ফুল হচ্ছে। এটা তার আগের বছরের করা, যেহেতু দেখতেই পাচ্ছেন কটগুলো মোটা রয়েছে, এগুলো তার আগের বছর করা। এইটা আর এইটা দেখেছেন, ফুলে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই একটা, এখানে মোট আছে আমার 5টা গাছে খুব সুন্দর ফুল হচ্ছে। তার মধ্যে 2খানা থোকা বেরিয়েছে। এই যে আবার এই বছরের যে ডালগুলো আমি কাটিং করে দিয়েছিলাম, কিছু ডাল আমি পুঁতে দিয়েছি, 2-1টা বেঁচে গেছে, আর কিছু কিছু ডাল আশেপাশে সবাইকে দিয়ে দিয়েছি, যাতে তাদেরও বাড়িতে এরকম অ্যাডেনিয়াম গাছ হয়। বাসন্তী পুজোর মাইক বাজছে, চারিধারে গান, ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর একটা কথা, এই যে গ্যাডিলাসের পেঁয়াজগুলো তুলে রেখে দিয়েছি, বেশ সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এরপরে এগুলো তুলে রেখে দেবো সামনের বছরের জন্য। আর আমার এই ছোট্ট বেলফুল গাছটায় কত সুন্দর কুঁড়ি এসেছে দেখুন, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর আপনাদের দেখিয়েছিলাম হয়তো যে আমি নয়নতারাকে কাটিং করেছি, নয়নতারা কাটিং করবার পর ঠিক এই রকম হয়েছে। ডালপালা আবার নতুন করে পিঞ্চ করে দিয়েছি, যাতে ও খুব সুন্দর গোলাকৃতি হয়। আর এই যে আমার বুদ্ধজুই খুব সুন্দর বেঁচে গিয়ে আবার ডালপালা বেরোচ্ছে। যে গাছটা আমি পুঁতে দিয়েছিলাম সেটা তো বেঁচে গেছেই, ভালো কথা। আর যেটা ডাল ভেঙে গেছিলো সেটাও পুঁতে দিয়েছিলাম, সেও বেঁচে গিয়ে ওই দেখুন কচি পাতা বেরোচ্ছে। তাহলে আমার 2খানা বুদ্ধজুই হয়ে গেল। বুদ্ধজুই ভীষণ সুন্দর ফুল, একটা মিষ্টি গন্ধ ছাড়ে, দেখতেও খুব সুন্দর। চলুন তাহলে আমার কীটনাশক রেডি হয়ে গেছে, এইবার খালি গাছে দেওয়ার পালা। এত হাওয়া দিচ্ছে, ঠিকঠাক দেওয়া যাবে কি না বলতে পারছি না। আর এই অবশেষে শীত তো প্রায় চলেই গেল, এখনও একটু ভোরের দিকে ঠান্ডা আছে, কিন্তু তার মধ্যেও এখনও ও খুব সুন্দরভাবে
ফুল দিয়ে যাচ্ছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। যতদিন দেয় ততদিনই ভালো। আর এইখানে বেশ কিছু লঙ্কার চারা আমি নিচ থেকে ওপরে নিয়ে এসেছিলাম। দেখুন খুব সুন্দর, দুদিন ভালো ছিল, তারপরেই তাদের পাতা মাতা খাওয়া শুরু করে দিয়েছে। আর এর তো কিছুই নেই, কি সুন্দর ঘট ঘট হয়েছিল লঙ্কা চারাগুলো, সব খেয়ে নিয়েছে। কালকে সকালে এসে দেখবো হয়তো এগুলোও খেয়ে নিয়েছে। আর আমি আজকে আবার দুখানা সবজির ক্যারেট রেডি করেছি, একটা এইটা আর একটা হচ্ছে এইটা, দেখেছেন। আর যে লাল শাকের বীজগুলো ছড়িয়েছিলাম সেই গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে, এখনও অনেক গাছ বেরোবে। দেখেছেন এইখানে একটা লাল শাকের গাছ বেরিয়েছে। এই ক্যারেটটা তো প্রচুর শাকের চারা বেরিয়েছে, তার সাথে সাথে বেরিয়েছে একটা ঝিঙের চারাও। এই দেখুন ঝিঙের চারা দুটো বেরিয়েছে, একটা ওই দিকেও বেরিয়েছে। আর এখানেও কিছু লাল শাক ছড়িয়ে দিয়েছিলাম, এখানেও বেরিয়েছে। ভাবছি এই দুখানাতে, এই ছোটোটাতে দেবো একটুখানি পালং শাকের বীজ আছে, সেটা এই ছোটোতে ছড়িয়ে দেবো। আর এইটাতে ভাবছি লাল শাক বীজ ছড়িয়ে দেবো। পরন্ত বেলায় সত্যি বেশ ভালো লাগছে, রোদ্দুরটা চলে গিয়ে খুবই যেন শান্তি লাগছে। এক সকালবেলা আর এক এই বিকেলবেলা, এছাড়া এই গরমে ছাদে আসাই দায়। আমার খুব সুন্দর কাঠগোলাপ হচ্ছে বন্ধুরা, এই দেখুন এটা একটি কাটিং করা গাছ, তাতে কিন্তু খুব সুন্দর ফুল এসেছে এই ফার্স্ট টাইম। আর আপনাদের হয়তো দেখিয়েছিলাম যে আমার লিলি ফুলটা, এও কিন্তু খুব সুন্দর রূপ নিয়েছে। এই দেখুন অপূর্ব দেখতে হয়েছে। এরকম যদি আরও 3-4টে গাছ কিনে আনতে পারতাম তাহলে আরও ভালো হতো। তাহলে চলুন কীটনাশকটা দিয়ে দিই। উপরের গাছগুলোকে কীটনাশক দিয়ে তারপরে নিচের গাছগুলোতে দেব। এই সময় কীটনাশকটা দিলে গাছের পক্ষে কিন্তু ভালোই হবে। আর এই ফুলটা কিন্তু সত্যি সুন্দর হয়েছে। ছোট্ট একটা গন্ধরাজ গাছ কিনেছিলাম, তাতে নতুন করে কুঁড়ি এসেছে। আপনারাও চাইলে কিন্তু এরকম বিকেলবেলায় কীটনাশক দিতে পারেন, কাজটা আরও ভালো হবে। কারণ এই রাতের বেলায় যত পোকামাকড় গাছে আসে। দিয়ে দেবো সমস্ত জবা গাছকেও। সবজি থেকে ফল, ফল থেকে ফুল, সমস্ত গাছেই এই কাকা দেওয়া যায়। আর একটা বড় ফাইল কিনে রাখলে আপনাদের অনেক দিন চলবে। অল্টারনেট করে আপনারা কীটনাশক দিতে পারেন। চলে এলাম আমার নিচের ছাদে, এইবার এসে সবজি গাছে স্প্রে করে দিচ্ছি। আর জানেন তো ঝিঙে গাছে ফুল চলে এসেছে, খুব সুন্দর ফুল চলে এসেছে। দেখুন ডালপালা বেরোচ্ছে, সাথে সাথে ফুলও এসেছে। ফুলটা কোথায় গেল? খুব সুন্দর ফুল এসেছে। এই যে দেখুন বরবটি গাছেও ফুল চলে এসেছে, প্লাস ঝিঙে গাছেও ফুল চলে এসেছে। আর লতানি গাছ না দেখছি বন্ধুরা তাড়াতাড়ি একটু বড় হয়ে যাচ্ছে। এই দেখুন ঝিঙে গাছের ফুল, এই দেখুন ফুল চলে এসেছে। তাহলে দেখতে পাচ্ছেন তো সমস্ত কিছু খুব সুন্দরভাবে স্প্রে হয়ে গেল। একদম সুন্দর করে কীটনাশক দিয়ে দিলাম। নতুন শশা গাছেও ফুল চলে এসেছে। আর এই লঙ্কা গাছগুলোতে কেমন যেন আকাশের দিকে তাকিয়ে রয়েছে লঙ্কাগুলো, এইরকম ছোট্ট ছোট্ট লঙ্কার জালি পড়েছে। কুমড়ো শাকটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল।
তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই গাছের সাথে থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। হ্যাপি সানডে। টাটা।